কালকে ক্ষমতায় আসেনি আর, সুতরাং কাউরে ডরানোর কোনো সুযোগ নেই। যারা 15-16 বছর ক্ষমতায় ছিল তাদের এমপি মন্ত্রীদেরকে সামনে নিয়ে বলছে, ডরাই নেই। তো সুতরাং এখন যারা ক্ষমতায় নাই তাদেরকে ডরানোর কোনো প্রকার সুযোগ নেই। চার আনার বেলও দেওয়ার টাইম নেই। আগে ক্ষমতায় আসুক, তারপরে চিন্তা ভাবনা করা দরকার যে এবার কি বলবো, একটু ঘুরায় পেঁচায় বলবো নাকি। এখন তো অন্তত ঘুরানো পেছানোর কোনো সুযোগ আছে? বারবার ক্ষমতার পালাবদল দেখেছেন, বলেন তো চুরি কমছে, সন্ত্রাসী কমছে, চাঁদাবাজি কমেছে? হাত বদল হয়েছে, চাঁদাবাজ বন্ধ হয় নাই। আবারও বসাবেন, আবারও ফিরাবেন, আবারও উঠাবেন। যতদিন পর্যন্ত ইসলামী আইন না পাস হবে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সময় দিলাম, শান্তি আশা করা যায় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। কি ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গোলুর বলন। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গোলুর বলন। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। ঠিক না? 80 রাকাত তাহাজ্জুদের গল্প শুনছেন না আপনারা? জানে যে 80 রাকাত তাহাজ্জুদের কথা বললে ভোট পাওয়া যায়। আপনারা মনে করছেন যে আল্লাহ নির্বাচনের আগে টুপি একটা মাথায় দিয়া, তসবি একটা লাগায়, পট্টি মাথায় দিয়া আমাদের ভোট দিয়ে আমরা ইসলামের পক্ষে। কিন্তু ভোট দেওয়ার পরে জুতার তলা ক্ষয় হয়ে যায়, তাদের দেখা পাওয়া যায় না। ভোট দেওয়ার পরে যত অনিসলামিক আইন আছে সব জারি করে দেয়। কিন্তু এরা এটা জানে যে বাঙালিকে ইসলামের কথা কইলে এরা ভোট দেয়। আর আমাদেরও বোঝা হয়ে গেছে যেগুলো ইসলামের কথা বলে ভোট দেয় এগুলো সব চোর। কি ঠিক নেই? যতগুলো সারা বছর টুপি মাথায় দেয় না, নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে টুপি দেয় আর মসজিদে যায়, বুঝবেন ও শয়তান, ও বাটপার, ও সিধা, ও ধোঁকাবাজ। কারণ ওর টুপি, ওর নামাজ, ওর ইবাদত সব শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। বড় বললাই কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় বললাই কয় কথা, রাতারাতি হয় নেতা। আতঙ্ক সব করিয়া করে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট টানে আর বাহানা। ঠিক আছে, দিয়ে আরো ভোট দিয়ে। যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, এদেরকে বেশি বেশি ভোট দিবেন, বাস পাবেন। কথা কয় না? বেশি বেশি ভোট দিলে কি পাবেন? বাস পাবেন। এজন্য বলছি আমাদের দেশে ইসলামী আইন যদি থাকতো, অচিরে আমরা দেখেছি যদি ইসলামী আইন থাকতো তাহলে আজান হয়ে গেছে তো সংসদের অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ নামাজে দাঁড়া যেত। আইন নাই। এলাকায় যদি ইসলামী আইন থাকতো, মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত ঘোষণা দিয়ে দিত এলাকায় কেউ নামাজি বেনামাজি থাকতে পারবে না। আর যে এলাকায় আজানের সাথে সাথে মসজিদে সবাই দৌড় মারে, বলেন তো শান্তি না অশান্তি? শান্তির না? আজান হয়ে গেছে তো মসজিদে দৌড়, আহ দেখতে কি শান্তির মনে হয়। আল্লাহু আকবার। এই এলাকা এমন একটা এলাকা যে এলাকার মানুষ আজানের সাথে সাথে আর দোকানপাট খোলা রাখে না, বন্ধ রাখে। এটা ইসলামী আইন থাকলেই সম্ভব, এছাড়া সম্ভব। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলছেন। কেন? প্রত্যেকটা
নামাজ প্রতিষ্ঠা করতে পারে। আর নামাজ যদি ঘরে ঘরে চলে যায়, সেজদা যখন বান্দা বেশি দিবে, তখন প্রত্যেকটা বান্দা আল্লাহর ওলি হবে। আর সমাজে যখন সব আল্লাহর ওলি হয়ে যাবে, ওই সমাজে কোনো অশান্তি থাকবে না। এই জন্য রাসূল বলেন, তোমরা বেশি বেশি সেজদা দাও। আল্লাহ বলেন বেশি বেশি সেজদা দাও। আমাদের তো নামাজ নাই, নামাজ পড়লেও আলসামি নিয়ে পড়ি। কষ্ট হইতেছে আপনাদের? কি মুতে ধরছে নি?